গরমের কারণে অনেক সময় পাঞ্জাবির হাতা ভাঁজ করে রাখি। এখন এই ভাঁজ অবস্থায় নামাজ পড়লে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হ্যাঁ, নিষেধাজ্ঞা আছে। গরমে হোক অথবা অজু করে আসছেন, হাত ভিজা আছে, সেজন্য হাত ভাঁজ করা আছে, ওই অবস্থায় আপনি নামাজ শুরু করেছেন, এটা জায়েজ নাই, এটা মাকরুহ। নামাজে সময় হাত হোক জামা হোক এগুলো কোনোভাবে ভাঁজ করা যাবে না, বরং এগুলোকে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে নামাজে দাঁড়াতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং ও আল্লাহ আকুফা সাওবান ওয়ালা শা'রা, আর আমি যেন কোনো কাপড় ভাঁজ না করি, নামাজের মধ্যে চুল ভাঁজ না করি। এই জন্য কাপড় ভাঁজ করে নামাজ পড়া মাকরুহ। আপনি ওযু করে আসছেন, সময় পান নাই, জামাতে দাঁড়ায় গেছেন, তাহলে নামাজরত অবস্থায় যাতে আমলের কাসির না হয় আলতোভাবে ওইটা ঠিক করে নেন। আর সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের আগেই এগুলো ছেড়ে দিয়ে তারপর নামাজ পড়বেন। গরম লাগছে সেজন্য জামা কাপড় উঠে আপনার ভাঁজ করে নামাজ পড়া অনুচিত। কয়দিন পর পর পুরুষদের নারী কেলেঙ্কারির এক একটা ঘটনা বের হয়, এ থেকে উত্তরণের উপায় কি আসলে? ভাই, গত সপ্তাহে আমরা এই বিষয়ে কথা বলেছি। পুরুষের জীবনে যত কেলেঙ্কারির পথ আছে, আর্থিক কেলেঙ্কারি হতে পারে, আরও নানা রকমের কেলেঙ্কারি হতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি নারী ঘটিত কেলেঙ্কারি বেশি হবে, এটাই হলো এক্সপেক্টেড। বরং প্রকাশ পাচ্ছে হয়তো অল্প কিছু, অপ্রকাশিতগুলো এর চাইতে অনেক বেশি। কেন বেশি হবে এটা? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। তিনি বলেছেন, আমি পৃথিবীতে পুরুষদের জন্য নারীদের চাইতে বেশি ফিতনার আর কোনো কিছু রেখে গেলাম না। সবচেয়ে বড় জিনিস, বড় ফিতনার বিষয়, বড় বিভ্রান্তির বিষয়, পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় নারী। অর্থাৎ এই জায়গায় স্লিপ করবে পুরুষরা সবচেয়ে বেশি। এবং বনী ইসরাঈলের জীবনের প্রথম স্লিপিং, তাদের জাতিগত জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং ফিতনা হয়েছিল নারী গঠিত ইস্যুতে। এবং এখানে অনেক বড় বড় আবেদ, এবাদত গুজার, অনেক আলেম নেককার মানুষ, সেও মুহূর্তের মধ্যে তার পদস্খলন ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা এই মানবীয় দুর্বলতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এখন এই নারী গঠিত কেলেঙ্কারি একটার পর একটা ফাঁস হয়, আমরা অবাক হই। এটা থেকে উত্তরণের পথ হলো কোরআন এবং হাদিসের পথে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা আগে থেকে যেন বাদ দেই, কারণ এটা ফিতনার জায়গা। আমরা বলি না, সব মিশায় ফেলাও, সব মিক্স করে ফেলাও, এডুকেশন হবে, তাহলে ছেলে মেয়ে আলাদা বসবে কেন? আরে এই কিউরিসিটি থাকবে, তাদের মিশায় ফেলাও, তাদেরকে মুনি চানাচুর মতো বানায় ফেলাও, মিক্স করে ফেলাও। পিকনিকে যাবে, সব একসাথে পাঠাও, একসাথে পাঠাবা আর বলবা না খবরদার, কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া খবরদার হাত বাড়ানো যাবে না। এটা হলো মানে অনেকটা পাগলের প্রলাপের মতো। আগুন আর পানি আপনি একসাথে রাখতে বলতেছেন, আবার বলতেছেন খবরদার আগুন পানিকে স্পর্শ করতে পারে না, পানি যেন আগুনকে স্পর্শ না করে। এটা কোনোদিনই সম্ভব না। আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে পৃথিবী কখনো সুখী হতে পারে না। সেই জন্য পুরুষদের যে নারী কেলেঙ্কারি ঘটনাগুলো একের পর এক প্রকাশ হচ্ছে, বের হচ্ছে, এর মূল কারণ হলো কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে যাওয়া। মানুষের নিজস্ব আইডিয়া, চিন্তাধারা, সেটার উপরে পৃথিবীকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা মানুষ করছে, এর অবশ্যম্ভাবী পরিণতির মুখোমুখি মানুষ হচ্ছে। পশ্চিমা পৃথিবীতে অন্য অনেক দিক থেকে তাদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক কম, কিন্তু নারীদের সেফটি সিকিউরিটির কথা যদি বলেন, আপনি যে কোনো জরিপ, তথ্য, ইনফরমেশন আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন যে কর্মক্ষেত্রে কয়জন নারী সেফ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন মেয়ে সেফ থাকে, কয়জন দেখবেন খুব রেয়ার। যে নারী নিজের সৈনিক, নিজের হাতে অস্ত্র আছে, সে নিজে কতটা তার সহকর্মীর কাছে সেফ? আগুন আর পানি একসাথে থাকার জিনিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বায়োলজিক্যালি তৈরি করেছেন সেভাবে, কিন্তু আমরা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে চাই। আজকের গোটা পৃথিবীতে আপনি দেখবেন প্রকৃতি এবং নেচারকে ডিস্ট্রয় করার এক মহাপ্রতিযোগিতা চলছে। কীভাবে প্রকৃতি শেষ করা হবে, আল্লাহর সিস্টেমকে ধ্বংস করা হবে, এটা মানুষের ধ্বংসের দিকে যাওয়ারই লক্ষণ। তো এই জন্য এই পুরুষদের নারী কেলেঙ্কারি বন্ধ হতে হলে আপনার এই নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনার রাস্তাগুলো বন্ধ করতে হবে, পুরুষদেরকে পুরুষের মতো, নারীদেরকে নারীদের মতো থাকতে দিতে হবে। আর মিশায় ফেলবেন,
সেখানে অনাচার হবে, কারোরটা প্রকাশ পাবে, কারোরটা প্রকাশ পাবে না। আমাদের সেকুলার জগতের বন্ধুরা যারা আছেন, আমাদের বোনরা যারা আছেন, প্রায় সময় শোনা যায় যে বিশ্বাস করে আরেকজন সেকুলার, সে অন্তত বুঝে আধুনিক স্মার্ট, সে অন্তত খ্যাতনা, সে বুঝে যে কারোর সম্মতি ছাড়া ব্যাড টাচ করা যায় না, কিন্তু করে বসছে। এরপর দেখা যায় ফেসবুকে কয়েকদিন পরে ভাইরাল হয়, ওটা নিয়ে লেখালেখি হয়। আরে ভাই, আগুন আর পানি একসাথে রাখলে আপনার পানি আগুনকে নিভাবে না, স্পর্শ করবে না, এটা কোনো দিনই হতে পারে না। আল্লাহ সিস্টেমের বাইরে কোনো দিনই সম্ভব নয়। নিজেকে নিয়ন্ত্রণ মানুষ করতে পারে, তার একটা লেভেল পর্যন্ত আছে। এর বাইরে গিয়ে মানুষ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সম্ভব না। এজন্য বাঁধ যদি জায়গা মতো দেওয়া না হয়, আল্লাহর বিধানকে যদি আমরা ভালোভাবে ফলো না করি, তাহলে কেলেঙ্কারি থামানো যাবে না। আমার ছোট বোনের বিয়ের সময় বাবা জমি বিক্রি করে যৌতুকের টাকা দেন। এখন বাবার সম্পত্তি ভাগের সময় আমি কি ওই জমি সহ বোনকে বুঝিয়ে দিব, নাকি অবশিষ্ট যা আছে তা থেকে বন্টন হবে? দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে এই জিনিসটা অনেক সংসারে হয়। বোনকে বিয়ে দেওয়ার সময় বাবা অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছেন। এখন ভাই বাবার মৃত্যুর পর সম্পদ ভাগ করতে গিয়ে বলছে, দেখ বাবা তো বিয়ের সময় তোরে এত টাকা পয়সা খরচ করে দিয়েছি, তাহলে ওইটা মাইনাস করে তুই পাবি। আবার অনেক সময় দেখা যায় ভাইয়েরা তারা বাবার জন্য কিছু খরচ টরচ করেন, তো সেটা তারা কেটে রাখেন। তো এই দুইটার জন্য আলাদা আলাদা হিসাব নিকাশ আছে। বাবার জীবদ্দশায় বাবার চিকিৎসা খরচ দেওয়ার জন্য যদি বাবার নিজস্ব সম্পদ থাকে, তাহলে সেখান থেকে কাটাটা যৌক্তিক। কিন্তু ভাই খরচ টরচ করে ফেলছে বাবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য বাবার জন্য খরচ করেছে, এরপরে আইসা আবার সম্পদ থেকে কাটছে, সেটা হবে না। বাট যেটা হতে পারে যে বাবার জীবদ্দশায় খরচ হবে, তো বাবার অ্যাসেট আছে সেখান থেকে খরচ হবে, এটা সন্তানরা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেয়ের বিয়েটা ব্যতিক্রম বিষয়। মেয়ের বিয়ে দেওয়া এটা বাবার কর্তব্য। মেয়ের বিয়ে দেওয়াটা বাবার উপরে শরিয়া কর্তৃক আরোপিত কর্তব্য। অতএব বিয়ে দিতে গিয়ে যত খরচ আছে, এই সব খরচ বহন করবে কে? বাবা। সো বিয়ে দিতে গিয়ে যদি কোনো যৌতুকও দিতে হয়েছে বাবাকে, সেটা বাবার কর্তব্য হিসাবে দিতে হয়েছে। এখন বোনকে সম্পদ দেওয়ার সময় ওইটা মাইনাস করে ভাই দিতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? বিশেষ করে যৌতুক যদি দিয়ে থাকে, বিয়ের জন্য যৌতুক দিতে হয়েছে সেজন্য, এবং এটা মেয়ের স্বামী পক্ষ, শ্বশুরবাড়ির লোকজন তারা নিয়েছে, অন্যায়ভাবে নিয়েছে, যৌতুক হারাম, সে হারাম নিয়েছে তারা, কিন্তু যেভাবেই হোক এটা খরচ করতে হয়েছে, তাহলে বাবার কর্তব্য পালন করেছে। এখন বোনের সাথে এটা মাইনাস করা যাবে না। কিন্তু এই বিষয়গুলোতে ভাই বোনদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। বোনদেরও বোঝা দরকার যে আমার জন্য অনেক খরচ করা হয়েছে, ভাইরা হয়তো অনেক বেশি সম্পদ ছাড়ি না, তাদের হয়তো আসেই অল্প, তাহলে ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকা উচিত, যে ঠিক আছে আমি একটু ছাড় দিই, তাহলে আল্লাহ আমাকে দিয়েছেন, এই মানসিকতাটা বোনদের মধ্যে থাকা দরকার। বাট শরিয়ার বিধান যদি বলি, তাহলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, সেই হিসাবে বিয়ের খরচকে কোনোভাবেই সম্পদ থেকে কাটা যাবে না। মৌলিক কথা হলো, একান্ত নিরুপায় হলে একজন নারী তিনি জব করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, ইসলাম নারীদেরকে বলেছে রাজকন্যার মতো বাসায় বসে বসে তারা খাবে দাবে, শরীরে তাও দিবে আর সুখ শান্তি করবে। আর পুরুষদেরকে বলছে তোমরা বাইরে দৌড়াও, ঝগড়াঝাটি করা লাগলে করবা, গালি শোনা লাগলে শুনবা, মায়ের খাওয়া লাগলে খাবা, পিটান খাওয়া লাগলে খাবা, কাজ করতে গিয়া জেলে যাওয়া লাগলে যাবা, হাত পা ভাঙা লাগলে ভাঙবা। কিন্তু মহিলাদেরকে বলছে তোমরা বাসা বসে বসে খাও, অকর্ণা ফি বইয়তি কন্যা। আর এই পুরুষ শাসিত সমাজ অধিকার দেওয়ার নাম করে আমাদের মেয়েদেরকে পাম্পট্টি দিয়ে রাস্তা বের করে দিচ্ছে। কি বলছে? বলে যে তোমরা রাস্তায় গেলে তোমরা স্বাবলম্বী হবা, নিজের কামাই হবে, নিজের পায়ে দাঁড়াবা। খুব ভালো কথা। পশ্চিমা দুনিয়াতে দেখেন, সারা পৃথিবীতে ম্যাচ সিস্টেম, হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করে, দুজনে ইনকাম করে, একজনের সংসারে গ্যাস বিল দেয়, আরেকজন পানির বিল দেয়। ম্যাচের সিস্টেম না? আচ্ছা, ভালো কথা, মিলের মধ্যে শেয়ারে হলো, ওকে ফাইন। বাচ্চাটা কার গর্বে আসবে? ও আচ্ছা, তো এখানে শেয়ারের সিস্টেম তো নাই নাকি? আচ্ছা, বাচ্চা গর্বে আসলে সেটা কি খুব আরামের কাজ না কষ্টের কাজ? কত কষ্ট! আল্লাহ বলেছেন, আয়াত কি, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানদেরকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেন, আর গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করেন, প্রসব করেন, তখন অনেক কষ্ট করে প্রসব করেন। আল্লাহ বলছেন কষ্ট করে করেন, তাহলে এটা কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না। এটা মায়েরা জানেন, সন্তান গর্ভে ধারণ করা, পেটের সাথে
5 কেজি ওজনের একটা ইট 10 মাস 10 দিন রাখা লাগবে না, শুধু 10 দিন রেখেন, 10 দিন বাইদা রাতে শুয়েন। মানুষ যে স্লিপ টেস্ট করে, যে স্লিপ টেস্ট, আমার স্লিপ টেস্ট করছে একবার বাসায় এসে, তো এখানে একটা বেল্টের মতো ছোট্ট একটা ডিভাইস লাগাই দিচ্ছে, সব মিলে 1 কেজিও হবে না, আধা কেজিও হবে না হয়তো। কি স্লিপ টেস্ট করবে? আমার রাতভর ঘুমিয়ে আসে নাই, কারণ এইটার জ্বালায় কাইতে হবো, আরে এখানে একটা মেশিন লাগানো আছে না, আবার মেশিন নষ্ট হয় না, আমি নষ্ট হয়ে যাই, পেরেশানি। সেখানে 10 মাস 10 দিন, তাও ইট বাইন্দা রাখলে ইটে তো ডিস্টার্ব করবে না, ওটা পেছন ভিতর থেকে তো ডিস্টার্ব করে। আহা, কত কষ্ট তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি তাকে যে ডিউটি দিয়েছেন, সে ডিউটি তারটা সে শতভাগ করে। বাচ্চা গর্ভে ধারণ করার যেটা সে করে, একটা হোক 2টা হোক করে তো। আচ্ছা, এরপরে প্রসবের পরে সন্তানের দুধের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বক্ষে দিয়ে রেখেছেন, সেটা সে 2 বছর ধরে করে কমপক্ষে। অনেকে যাদের ইসলামের প্রতি বিশ্বাস নাই, তাদের তার সময়সীমা মেনটেন নেয়, বা কি কোরআন আমাদেরকে 2 বছরের কথা বলেছে। তাহলে 2 বছর আর এদিকে 1 বছর, 3 বছর, 3 বছর লাগাতার যে ডিউটিটা একজন মহিলা করতে হয়, পুরুষের জীবনে কষ্ট বহুত আসতে পারে, এরকম অবধারিত কষ্ট একটাও নাই যে সারা জীবনে 3 বছর অবধারিত এরকম কষ্ট আছে পুরুষের জীবনে। কষ্ট হতেও পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু অবধারিত কষ্ট মহিলার জীবনে আছে, পুরুষের জীবনে নেই। তো এত কষ্ট যেটা আল্লাহ তাআলা বায়োলজিক্যালি তার উপরে চাপিয়েছেন, কেন আল্লাহ তাকে ঘরের মধ্যে থাকার জন্য বলেছেন? কেন? কারণ তার যে ডিউটি আছে, এই ডিউটির জন্য ঘরে থাকাটা উপযোগী। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কি অফিসের টেবিল উপযোগী না বাসার বেড? তো আল্লাহ জানেন না, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, আল্লাহ তো ভালো জানেন, এই জন্য আল্লাহ বলেছেন। এখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে আমরা মেয়েদেরকে বলছি, না ঠিক আছে, তোমাদেরও তো দরকার আছে টাকা পয়সা, তোমরাও কামাই করো, পাম্পটি দিয়ে বাইর করে দিলাম। বাইর করে আমাদের কামাইয়ের যে দায়িত্ব ছিল, পুরো সংসার চালানোর দায়িত্ব ছিল আমাদের, এখন বলছি পানির বিলটা তুমি দাও, বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা তুমি দাও। তাহলে আমার ডিউটির একটা অংশ তার উপরে চাপাইছি, আর তার ডিউটি 16 আনা সে করতেছে, গর্ভে সন্তান রাখা, দুধ পান করানো, তার ডিউটি 16 আনা সে করতেছে, আর আমার ডিউটির হাফ বা একটা অংশ তার দিয়ে করাই দিয়েছি, নাম দিছি স্বাধীনতা। নাম দিছি কি? স্বাধীনতা। এটা যদি স্বাধীনতা হয়, তাহলে 2 নম্বরই কোনটা? প্রতারণা কোনটা? মেয়েরা যদি বুঝতো, তাহলে সেক্ষেত্রে তারা এই জগতে অন্তত পা বাড়াইতো না। হ্যাঁ, এটাও ঠিক যে মেয়েদেরও সিকিউরিটির ব্যাপার আছে, সমাজে বাস্তবতা আছে, অনেক অমানুষ স্বামী আছে যারা কিছুদিন পর হয়তো তেনভাবে তালাক দিয়ে দেয়, তখন তার ভবিষ্যৎ কী হবে? তো তার সিকিউরিটির জন্য শরীয়ত অনেক ব্যবস্থা রেখেছে, সেটা বাস্তবায়ন দরকার। মোহরটা তাকে বুঝাই দেওয়া দরকার, বাপের সম্পদে, স্বামীর সম্পদে, সন্তানের সম্পদে তার যে ভাগ আছে এটা তাকে বুঝাই দেওয়া দরকার। এগুলো যদি হয়ে যায়, তার সামাজিক সোশ্যাল সিকিউরিটি অটোমেটিক হয়ে যাবে। তো এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করা, এটা একটা সুখী, একটা আদর্শ দম্পতির জন্য কোনো ভালো কোনো আইটেম বা মডেল না। তারপরেও যদি কেউ শরিয়ার সমস্ত শর্তগুলো মেনে করতে চায়, শরিয়া নিষেধাজ্ঞা নেই। কিন্তু শরিয়ার মেজাজ যদি কেউ জানতে চায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের মেজাজ বা আল্লাহ তাআলার ফয়সালা যদি জানতে চায়, তো আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ভেতরের সাইডটা সামলাবে, পুরুষরা বাহিরের সাইডটা সামলাবে। এটা অনেক বেটার। আজ থেকে অনেক বছর আগে, বহু বছর আগে, সম্ভবত আমেরিকার একজন প্রেসিডেন্ট ওবামা, সম্ভবত ওনার একটা সাক্ষাৎকার, সম্ভবত আমি কোনো একটা দৈনিক পত্রিকা, আমাদের দেশে একটা দৈনিক পত্রিকা নিয়মিত প্রতিদিন প্রকাশ হতো, একজন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার, সম্ভবত ওবামার। তো উনি লিখেছেন ওখানে যে আমার দাদি নানিকে আমি দেখেছি, তারা আমাদের ওয়াইফদের চাইতে অনেক বেশি হ্যাপি। কেন? তারা জব করতো না, বাহিরের জগৎ নিয়ে তাদের এত আগ্রহ ছিল না, তারা বাসার সাইডটা দেখতো, তারা মানসিকভাবে অনেক সুখী ছিল আমাদের ওয়াইফদের চাইতে। আমাদের ওয়াইফরা দুনিয়া দেখে এবং শপিং মলে ঘুরে বেড়ায়, সারাদিন জব করে, এদিক সেদিক যায়, এদের চাইতে তারা হ্যাপি। দুনিয়াতে সুখী থাকা, এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, তাহলে সুখের জন্য যা দরকার সেটাই করতে হবে। আল্লাহর সিস্টেমের বাইরে মানুষ সুখী হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন, তার ভালো হয় কোনো আলেমের সাথে একান্ত সাক্ষাৎ করে কথা বলার।